আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। তো আজকে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, হ্যাঁ আপনাদের জন্য কিছু সুখবর আছে। সুখবর দেওয়ার আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে নেই। তথ্যটি হচ্ছে যে আপনারা অনেকে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক টেনশনে আছেন। দেখেন, টেনশন করবেন না। দেখেন 25 তারিখ পর্যন্ত কি হয়। 25 তারিখের ভিতরে আপনারা মোটামুটি ভালো পরিমাণের অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর পিসের যে নুল্লস্তাগুলি আপনারা জমা করছিলেন গত বছর 2023-এর, ঠিক আছে, সেই নুল্লস্তাটিও আপনাদেরকে খুব তাড়াতাড়ি, সেই পাসপোর্টগুলি আপনাদেরকে খুব তাড়াতাড়ি তারা আপনাদের হাতে হ্যান্ড ওভার করবে। কেউ ভিসা পাবে, কারো যদি কপাল খারাপ থাকে কারো ভিসা হবে না। কারণটা কি, এখানে আপনারা জানেন যে 2023-এর প্রচুর পরিমাণে জাল নুল্লস্তা গেছে। তো এইটি আটকা পড়া ছিল, এখন এগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আর আজকের সুখবরটা হচ্ছে যে আজকে প্রচুর পরিমাণের সিজনাল 2024-এর প্রচুর পরিমাণে সিজনাল কাগজ বের হয়েছে, নুল্লস্তা বের হয়েছে। ইভেন্টকে অনেক কমিউনিকেশন আসছে। আমার দেখা মতে আমার এক ফ্রেন্ডের ইভেন্ট কি আমারও 3-4টা কাগজের কমিউনিকেশন আসছে। এটা চাচ্ছে শুধুমাত্র আসেবরাসিয়নে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ ঈদনিত আলোজ্যতি বা বাসার যে কাগজটা, আলোচ্যর যে কাগজটা, সেটা দেয় না। অনেকে আছে আসেবরাসিয়নে দেয় না। কারণটা কি? আসেবরাসিয়নে না দেওয়ার কারণ প্রথম অবস্থায় কারণ দেখা গেছে যে আপনারা জমা দেওয়ার জন্য যে টাকাটা দেন, একটা আসেবরাসিয়নে করতে গেলে একজনের উপরে যদি একটা আসেবরাসিয়নে করতে যান, একটা কমার্শিয়ালিস্ট সে না হইলেও এক একটা আসেবরাসিয়নে 500 ইউরো নিয়ে যায়, ঠিক আছে। এই জন্য দেখেছে প্রাথমিক অবস্থায় তারা কি আসেবরাসিয়নে করে না, যখন চায়, কে জানে আপনারটা কোটায় ঢুকে না। এই জন্য তারা আসেবরাসিয়নে দেয় না। পরে যখন চায় আসেবরাসিয়নে, তখন তারা এই আসেবরাসিয়নেটা আবার আপলোড করে ওয়েবসাইটে দিয়ে দেয়। এই আসেবরাসিয়নেটা যখন আপনারা ওয়েবসাইটে আপলোড করে দিবেন, ঠিক দেখা গেছে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনাদের নুল্লস্তাটি আপনাদেরকে আবার হ্যান্ড ওভার করবে, আপনাদেরকে দিয়ে দিবে নুল্লস্তা। তো এটা ছিল আজকের সুখবর, কারণ প্রচুর পরিমাণে নুল্লস্তা উঠতেছে। আর আপনারা যারা আপনাদের মাধ্যম দিয়ে জমা দিচ্ছেন, সবার সাথে আপনারা যোগাযোগ করেন যে আপনাদের নুল্লস্তার কি অবস্থা, কমিউনিকেশন আসছে কিনা। অনেক আছে দেখা গেছে ফালায় রাখছে কেউ কমিউনিকেশনের, কেউ চিন্তাও করতেছে না যে কমিউনিকেশন আসছে না আসেনি। কারণ অনেকের নুল্লস্তা আবার অটোমেটিক আইসাও পড়ছে। আজকে যতটুকু আমি দেখছি, আজকে সকালে ঘুম থেকে উঠার পর আর কি আমি দেখছিলাম যে আমার একটা কমিউনিকেশন আসছে। এরপরে কিছুক্ষণ আগে দেখলাম যে আরো 4-4টা কমিউনিকেশন আসছে। তো আসেবরাসিয়নে আমার কাছে তো কপাল ভালো ছিল যে আমার আসেবরাসিয়নে কমপ্লিট ছিল। আমি সাথে সাথে সেটা আপলোড করে দিছি। এখন দেখা যাক কবে নাগাদ নুল্লস্তা আসে। আর যখন নুল্লস্তা আসবে অবশ্যই আপনাদেরকে আমি সরাসরি ভিডিও করে দেখাবো, হয়তো বা সরাসরি লাইভে আপনাদেরকে আমি দেখাবো যে নুল্লস্তা কিভাবে রীতিরারে কিভাবে উঠাইতে হয়। হ্যাঁ, আর সব সময় খেয়াল রাখবেন যে রিজিকের মালিক আল্লাহ, কার কপালে কোন জায়গায় আছে কেউ বলতে পারে না, ঠিক আছে। তো একটুকি খেয়াল রাখবেন যে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে, যে যেন আপনাদের রিজিক লেখা রাখে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যতই মাধ্যমের পিছে দৌড়ান, যতই উকিলের পিছে দৌড়ান, ঠিক আছে, আপনাদের কিন্তু উপরে আল্লাহ থেকে যখন না লিখবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের রিজিক এখানে লেখা নাই। খেয়াল রাখবেন একটা কথা। তো আপনারা অনেকে ভিডিওতে দেখা গেছে যে অনেকে অনেক কথা বলেন, অনেকে ব্যাড কমেন্ট করেন। ভাই, করতে পারেন, সমস্যা নেই, আমার কোনো কিছু আসে যায় না। আমি যেটা সুখবর সেটা সুখবর দিব, যেটা দুঃসংবাদ সেটা দুঃসংবাদ দিব। দেখেন, আমি সচরাচর ভিডিও দেই না। যখন আমার কাছে আপডেট থাকে তখন আমি আপডেট দিই। যদি আপডেট না থাকে আমি ভিডিও করি না। দরকার নেই ভাই, আমি এটা দিয়ে চলি না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।